এই রকম মিষ্টি মুহূর্ত, এই রকম মিষ্টি সম্পর্ক, ভালোবাসার বন্ধন সবটাই স্মৃতি হয়ে থেকে যাবে সবার জীবনে, প্রতিটা মায়ের জীবনে। তো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরেই দুই মেয়েকে নিয়ে সময় কাটাতে ফোনে ক্যামেরাটা অন করে চলে আসলাম তোমাদের সামনে গল্প করতে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভীষণ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর দেখো, আমার বড় মেয়ের হাতে বিস্কুট ছিল, আমার ছোট মেয়ে দেখে খুব লাফালাফি করছিল দিদির হাত থেকে ওটা নেওয়ার জন্য। অবশেষে ওটা নিয়েও নিয়েছে, আর ও দিদিকে দিচ্ছে না। তো দুই বোনের এই খুনসুটি দেখতে দেখতে এখন থেকেই আমার দিনটা কিভাবে কেটে যায়, কিভাবে সকাল থেকে রাত হয় আমি নিজেই বুঝতে পারি না। একে তো সংসারের কাজ, তারপরে দুই মেয়ের এইরকম কাহিনী দেখতে দেখতে আমার দিনটা দিব্যি কেটে যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। দেখো আমার গ্রামের বাড়ির রান্নাঘরটা কেমন অবস্থা, ঠিক এইভাবেই থাকে, কিছু করার নেই, এইভাবে চারিদিকে এলোঝেলো করে পাতানো থাকে। তো চলো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সবজি কাটতে। আর দেখো চারিদিকটা ঠিক এরকমই পাতানো থাকে আমার রান্নাঘর। আর রান্নাঘরে বেশ ছড়িয়ে ছিটিয়ে রান্না করতে একটু অসুবিধা হয়, দেখতে খারাপ লাগে। আর যখন রান্না শেষে পরিষ্কার করি তখনও খুব কষ্ট হয় চারিদিকে জিনিসপত্র পাতানো থাকলে। আর রান্না করছি একদিকে, আর একদিকে আমি সবজি কেটে নিচ্ছি, আমার খুব ভালো লাগে। আর রান্নাঘরে যদি নিরিবিলি রান্না করা যায় না, রান্নাটাও ভালো হয় আর রান্না করার এনার্জিটা পাওয়া যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে রান্না কমপ্লিট। এখানে শুধু উচ্ছে ভাজা করেছি, আর এখানে আছে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। আর এর নিচে আছে ওই ছোট্ট বাটিতে, দেখতে পাচ্ছ না ভালো করে, তো এর নিচে একটা ছোট্ট বাটি আছে, সেখানে আছে মাছের তেল ভাজা। তো আজকে দুই রকমই রান্না করেছি। আর ভাত হচ্ছে, তো ভাত তো বসিয়ে দিলে এমনিই হয়ে যায় জালটা ঠিকঠাক থাকলে। তো এখন আমি স্নান করে আসব, ভাত হওয়ার মধ্যে আমার স্নান করা কমপ্লিট হয়ে যাবে। আর অনেক দিন পর আজকে এত সুন্দর ঝলমলিয়ে রৌদ্র উঠেছে, সত্যি মনটা খুব ভালো লাগছে। কারণ সামনেই তো আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান, মানে মনে মনে ভয় লাগছিল যদি এরকম ওয়েদার থাকে, বৃষ্টি হয়, ঝড় হয়, বা যদি অনুষ্ঠানের মধ্যে কোনো বাধাবিঘ্ন আসে তাহলে কি করে কি হবে। এই চারিদিক দিয়ে মানুষজন আসবে, অনেক কুটুম আসবে, তো কি করে কতটা সম্পূর্ণ হবে জানি না। এইগুলো ভাবতে ভাবতেই কেমন যেন টেনশান হচ্ছিল। কিন্তু আজকের ওয়েদারটা দেখার পরে ফাইনালি মনে হয় না কোনো অসুবিধা হবে। তো হাতে কিছুদিন টাইম আছে, দেখা যাক। আজকের ওয়েদার এমন, একটু পরে যে ওয়েদার খারাপ হবে না তারও কোনো গ্যারান্টি নেই। তো চলো রান্না কমপ্লিট করে নিই। ভাতটা ফুটে উঠেছে, ভাতটা উপর দেব, তারপরে স্নান করে এসে একদম ফ্রেশ হয়ে যাব। আর ছোটো মেয়ে আছে ওর বড় মার কোলে, বড় মেয়ে স্নান করা হয়ে গেছে। আজকে সারাদিন এইভাবে কাটালো, এখনও সারাদিন কাটিনি, দুপুর পর্যন্ত। তো চলো পরে যেটা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, তো স্নান করে চলে এসেছি। কোনো আওয়াজ পাচ্ছ? জানি না পাচ্ছ কি না, তো আমি বলে দিই, বৃষ্টি নেমেছে। বলেছিলাম না, আষাঢ় শ্রাবণ মাস এমনই একটা কাল, যখন তখন বৃষ্টি, যখন তখন রৌদ্র, এই মেঘ এই বৃষ্টি। তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। ঠিক যতটা রৌদ্র এসেছিল ঠিক ততটাই মেঘ করে বৃষ্টি পড়ছে। তো সেটা তোমরা ব্যাক ক্যামেরা একবার দেখে নাও। দেখো, এটা হচ্ছে আমাদের মুরগির ঘর, দোতলা। ওপরে দেখো সিটকেনি দেখছো, ওইখানে একটা ঘর আর নিচে একটা ঘর। আর এটা হচ্ছে যেটা পেপার দিয়ে ঢাকা, এটা হচ্ছে আমাদের পাখির ঘর ছিল, যে পাখিটা আমরা আগে পুষতাম। দেখো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কমে গেছে, তবুও ভালোই বৃষ্টি পড়ছে। আর এক ঝলক দেখিয়ে দিই আমার গ্রামের বাড়ি, এই দেখো ঠিক পরিবেশটা এরকমই। আর একটা জিনিস দেখাই, বৃষ্টি হলে আমাদের এই রান্নাঘরের বারান্দা থেকে বড় ঘরের বারান্দায় যেতে ঠিক এতটা জ্বালাতন সহ্য করতে হয়। এখানে জল যাচ্ছে, বৃষ্টি আর জল কাদায় আমাদের ঠিক এই বড় ঘর থেকে এই ঘরের বারান্দায় আসতে হয়। মানে বর্ষা হলে থাকতে আর রান্নাঘরে এসে খাওয়া দাওয়া করতে প্রচুর অসুবিধা হয়।
তো চলো বন্ধুরা, বৃষ্টির এই মনোরম দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। আমি জানি এটা সবারই ভালো লাগে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের আনন্দ থাকবে, অপরকেও আনন্দে রাখার সবসময় চেষ্টা করবে। কারণ নিজের আনন্দ থেকে অপরকে আনন্দ দিতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার মতন তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আবারও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে গল্প করতে চলো।